হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সরকার জিএস রিসার্চ সেন্টার। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, অবরোহণ, আরোহণ এসব বিষয়ে জেনেছিলাম। আজকে আমরা জানবো এই যে বহির্জাত প্রক্রিয়ার ফলে যে ভূমিরূপগুলো পরিবর্তন হয়, এটা তোমাদের সিলেবাসে আছে যে নদীর কাজ, হিমবাহের কাজ বা বায়ুর কাজ। সেখানকার মধ্যে আমরা নদীর কাজের যে ক্ষয়ের প্রক্রিয়াগুলো আছে সে বিষয়ে আজকে আমরা জানবো। মূলত একটা নদী যখন প্রবাহিত হয়, নদীর তিনটা গতি থাকে: উচ্চ গতি, মধ্যগতি এবং নিম্নগতি। এবং এই ক্ষয় কার্যগুলো হয়ে থাকে উচ্চ গতিতে। উচ্চ গতি যখন ক্ষয় হয়, কয়েকটা প্রক্রিয়া হয়, মোটামুটি 5টা প্রক্রিয়ায়। প্রথম প্রক্রিয়া হলো জলপ্রবাহ। একটা নদী যখন সৃষ্টি হয় কোনো পর্বত থেকে, সেই নদীর জলটা যখন পড়ে যে জায়গায় ক্ষয় করে, ধরো কোনো একটা পাথর বা পলি ক্ষয় করলো, ক্ষয় করে একটা গর্ত সৃষ্টি করলো, ভূমিরূপের পরিবর্তন ঘটে সেখানে। এই প্রক্রিয়াকে বলবো আমরা জলপ্রবাহের দ্বারা ক্ষয়। এবং পরবর্তী প্রক্রিয়া হলো অবঘর্ষণ ক্ষয়। এই জলপ্রবাহের ক্ষয়ের ফলে যে বড় বড় পাথর, শিলাগুলো ভেঙে গেছে, সেই শিলাগুলো নদীর জলের সঙ্গে প্রবাহিত হতে হতে নদীর পাড়ে গিয়ে আঘাত করে। এই আঘাত করার ফলে নদীর পাড়ে ক্ষয় হয়ে যায় এবং ক্ষয় হয়ে সেই পলিগুলো নদীর জলের সঙ্গে প্রবাহিত হয়ে যায়। এটা হলো অবঘর্ষণ প্রক্রিয়া। এবং তার পরবর্তী প্রক্রিয়া অর্থাৎ 3 নম্বর প্রক্রিয়া হলো ঘর্ষণ প্রক্রিয়া। এই যে বড় বড় পাথরগুলো আছে, যারা অবঘর্ষণ ক্ষয়টা করলো, এই পাথরগুলো জলের সঙ্গে তো প্রবাহিত হচ্ছে, এরকম তার নয় যে শুধু পাড়ে গিয়েই বাড়ি খাবে। তারা প্রবাহিত হতে হতে নিজেদের সঙ্গেও বাড়ি খায়, নিজেদের সঙ্গে বাড়ি খেয়ে খেয়ে তারা ছোট ছোট টুকরো টুকরো হয়ে যায়। এই প্রক্রিয়াকে বলবো আমরা ঘর্ষণ ক্ষয়। 4 নম্বর প্রক্রিয়া হলো বুদবুদ জনিত ক্ষয়। তোমরা নদীতে দেখে থাকবে বুদবুদ সৃষ্টি হয়। তোমাদের বাড়ির আশেপাশে যদি কোনো নদী থাকে, নদীর জল যদি বেশি হয়, নদীর জল প্রবাহিত হতে হতে একটা পাকের সৃষ্টি হয়, যেটা আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি পাক। এটা ভালো ভাষায় যদি বলা যায় বুদবুদ। এই যে 1 সেমি ব্যাসের যদি একটা পাক সৃষ্টি হয়, সেই পাকের শক্তি হয়ে থাকে একটা 18 কেজি হাতুড়ির যে ওজন, তার যে শক্তিটা সেরকম হয়ে থাকে। তাহলে এই পাকটা যত বড় হবে, তার ব্যাসটা যত বেশি হবে, তার শক্তি তত বেশি হবে। এই পাকের ফলে বা এই বুদবুদের কারণে নদীর তলদেশে ক্ষয় হয়ে থাকে। এটা হলো। এবং 5 নম্বর প্রক্রিয়া হলো দ্রবণ জনিত ক্ষয়। দেখবে নদীতে জল প্রবাহিত হওয়ার সময় কোনো কোনো জায়গায় নদীর জল একদম ঘোলা হয়ে যায়। ঘোলা হয় কারণ এই নদীর জলের সঙ্গে সূক্ষ্ম সূক্ষ্ম বালিকণা এগুলো মিশে যায়, মিশে গিয়ে ক্ষয় হয়ে যায়। এটাকে বলবো আমরা দ্রবণ জনিত ক্ষয়। এই মূলত মোট 5টা ক্ষয় আমরা নদীর কাজের সময় দেখতে পাবো। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ। আমরা পরবর্তী আলোচনার বিষয় পরের ভিডিওতে দেখবো। থ্যাংক ইউ।